এই চ্যানেলটিতে তোমরা নতুন নতুন কিছু ভৌতিক ঘটনা শুনতে পাবে। ভয়ে যাচ্ছি আমি সুস্ময়। যদি আমার এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসলে আমি ফেমাস কেউ না, তবে আমিও এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে বলতে খুবই পছন্দ করি। তো যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করো এবং লাইক করো, তবে আমি ইন্সপায়ার হই এবং নতুন ঘটনাগুলো বলার একটা সাহস খুঁজে পাই। তো চলো ঘটনাটিতে চলে যাই। ঘটনাটি ঘটেছে মাদারীপুরে একটি জায়গায়। তো আমরা বন্ধুরা তখন খুব আড্ডা দিই, জমিও খুব আড্ডা দিই। তো এরকম প্রতিদিনের মতন করে আমরা আড্ডা দিই। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যের পরেই আমরা আড্ডাতে বসি, দুপুরে আড্ডাতে বসা। যে জায়গাটাতে আড্ডা দেয়া হয় এই জায়গাটা আসলে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভাইরাল হয়ে গেছিল। জায়গাটার নাম 8 নম্বর সেক্টর এবং 9 নম্বর সেক্টর। মানে এই সেক্টর যে নামটা পড়েছে এটা কারণটা বলছি, সেটা ওই মানে তোমার এখানে নতুন বিল্ডিং উঠছে। তো ওই বিল্ডিংটা আসলে খালিই থাকে, শূন্য পড়ে থাকে, যেখানে মানুষজনের আনাগোনা খুবই কম। তো আমরা সেখানে বুঝোই তো বিষয়টা যে মানে তোমার ইয়াং জেনারেশন একসাথে বসে আড্ডা দেয়। তো হঠাৎ করে আসলে আমার যে বন্ধুর সাথে ছিল, যে বন্ধুরকে নিয়ে ঘটনাটা, তাকে ঘিরেই ঘটনাটা। বন্ধুর নাম সঞ্জিত। ওর কাছে হঠাৎ করে একটি ফোন আসে যে ওর বাবা অসুস্থ। ওর বাবা অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু ওই দিন বেশি অসুস্থ হয়ে পড়ে। তো বেশি অসুস্থ হয়ে পড়ার পরে ওরা আসলে বললো যে, আমার ওই বন্ধু বললো যে আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। তো এখন কি করতে পারি? তখন আমরা বললাম কি করি মানে, তো চলো আমরা সবাই বাবাকে গিয়ে দেখবো কি অবস্থা, তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো তারপরে আমরা সবাই মিলে আর কি আমার ফ্রেন্ডের সাথে ওদের বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম যে ওর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তো ওর বাসার দাদা ছিল, সবাই ধরাধরি করে নিয়ে আমরা আমাদের যে সরকারি হসপিটাল সেখানে আমরা চলে গেলাম। সেখানে গিয়ে তাকে অ্যাডমিট করানো হলো। তো অ্যাডমিট করানোর পরে ওই সুযোগে আমরা বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করি। তো আমার বন্ধুটিও আমাদের সাথে ছিল। তো আবার হঠাৎ করে ফোন আসলো যে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা সবাই দৌড়ে চলে গেলাম সেখানে। সেখানে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে শেষমেশ তার বাবা কথা বললো যে তুই ভালো থাকিস, তুই বাসার সবার কথা শুনিস, এগুলো বলার পরে আমি সামনে যখন গেলাম তখন আমাকে বললো যে বাবা, তোমার বন্ধুকে তুমি দেখে রেখো, তুমি ওকে কখনো একা করো না, কিংবা ওর মানে যেটা আর কি বলা দরকার সে বললো যে হ্যাঁ তুমি ওকে সবসময় কেয়ার করবে, ওর পাশে সবসময় থাকবে, সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকবে। তো এই কথাগুলো আর কি সে বলে গিয়েছে। তো বলার বেশ কিছুক্ষণ পরে সে আর নেই, সে মারা যায়। তো এরপরে যে ঘটনাটি ঘটে সেটি তাকে নিয়ে আমরা সবাই সেখান থেকে বাসা চলে আসি। বাসার বেশ কিছুক্ষণ রাখা হয় এবং হিন্দু রীতিনীতিতে যে কাজগুলো সৎকর্মের জন্য করা হয় প্রথম অবস্থায়, সে কাজগুলো সব কমপ্লিট করার পর তাকে নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। তো আমরা সবাই মিলে তাকে শ্মশান ঘাটে নিয়ে যাই। আমার যে বন্ধু সে বন্ধু আমার কাছে ছিল।
প্রথম যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে তাকে যখন বাসায় নিয়ে আসা হয়, আমার বন্ধুর বাবার যে বডিটা রয়েছে সেটাকে নিয়ে আসার পরে আমার যে বন্ধু ছিল সে বন্ধুর মানে কান্না করতে করতে হঠাৎ করে তার শরীরে একটা পাওয়ার চলে আসে, যে পাওয়ারে আমরা 5 থেকে 7 জনের মতন বন্ধু তাকে জড়িয়ে ধরে রেখেছে। আমাদের সবাইকে সে এক ধাক্কা দিয়ে সরিয়ে সে উঠে পড়লো এবং তাকে কেউ ধরে রাখতে পারলাম না। সে ঘর থেকে বের হয়ে তাদের যে রান্নাঘরের উপরে সে ঘুষি দেয়। সেই ঘুষিতে জায়গাটা ছিল সেই জায়গাটা ক্ষত হয়ে যায়, সে জায়গার কিছু অংশ ভেঙে যায়। প্রথম ঘটনা হচ্ছে এটি। এরপরে যেটি হয়, আমরা যখন তাকে নিয়ে শ্মশানে চলে যাই, তো শ্মশানে যাওয়ার পর যে কাজগুলো করা হয় সে কাজগুলো সব কমপ্লিট করার পর বডিটাকে শ্মশানে শোয়ানো হয়। তো এরপরে তাকে তার মুখাগ্নি করা হয়। মুখাগ্নি করার শেষে আমরা তাকে নিয়ে চলে আসি তার বাসায়, মানে আমার ওই ফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে যে ঘটনাটি একটি ঘটে, আমরা ওকে বাসায় রেখে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা ওই 8 নম্বর সেক্টরটিতে চলে আসি। তো সেখানে এসে আমরা সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছি। তো এর মধ্যে হয় কি যে একটা ফ্রেন্ড দৌড়ে আসে আমার দিকে, দৌড়ে এসে হঠাৎ করে সে হচ্ছে বমি করে এবং সে চিৎকার করে বলছিল যে আমি মরে যাব, আমাকে বাঁচা, এটা কি এসেছে। তো আমরা বলছি যে কি এসেছে কি মানে কি দেখে তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো। তো সে বলছে যে আমি ওখানে একটা দেখলাম গরু বসে আছে, গরুটি হচ্ছে সাদা রঙের এবং গরুটির গা থেকে মনে হচ্ছে আলোর মতন কেমন একটা রশ্মি বের হচ্ছে এবং গরুটির চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়েছি। তা আমি বললাম গরুটা কোথায়, আমাদের দেখা হতো। তো এটা বলতে বলতে ঠিক ওর পিছুই যেন সেই গরুটি চলে আসে। আমরাও সেই গরুটিকে দেখি, গরুটি মানে সাদা ছিল, কিন্তু আমরা অতটা খেয়াল করতে পারিনি, কিন্তু আমরা ওইভাবে দেখতে পাইনি। তা আমরা বিষয়টাকে নিয়ে একটু হাসাহাসি করেছি যে ও আসলে ভয় পেয়েছে, শ্মশানে গিয়েছিল, দেখছে তো হয়তো কখনো সে বিষয়গুলো দেখেনি, এই রীতিনীতিগুলো হিন্দু মেনে, তো সে ভয় পেয়েছে। যাই হোক, বিষয়টা চলে গেল। তো আমরা তখন বন্ধুকে বাসায় তো সে ছিল, আবার সেখানে গেলাম, সেখানে গিয়ে বন্ধুকে দেখলাম, দেখার পর বললো যে তার বাসা থেকে বললো যে ও এখন রেস্ট নেওয়ার সময়, ও রেস্ট নিতে হবে, ও আবার কালকে ভোরে উঠতে হবে, কাজ করতে হবে। তা আমরা তাকে রেখে চলে আসলাম। তো আমি সেখান থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর তখন রাত বাজে কটা বাজে, 11টা কিংবা হচ্ছে 12টা বাজে। তো ওই সময়টিকে হচ্ছে পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে এবং রাস্তায় মানুষ শুনশান পুরো রাস্তা চলছে। যে ঘটনাটি আমার সাথে ঘটলো লাস্টে, সেটা আমি সেটার ঘটনা খুঁজে পাচ্ছি না, কিংবা কি হয়েছে ওই দিনগুলো, কি দেখেছি আমি আজও আমি সেই ঘটনাটি ভুলতে পারি। তা আমি যখন বাসায় ফিরছি, ফেরার পথে ওখানে একটা 3 রাস্তার একটা মোড় রয়েছে আমাদের এখানে।
সে মোড়ের এখানে এবং সে মোড়টির নাম অনেকে বলা হচ্ছে কাজীগড়ের মোড়। সেখানে একটি ইলেকট্রিক পিলার আছে। ইলেকট্রিক পিলারের নিচে আমি সেখানে এসে লক্ষ্য করি যে একটি গরু বসে আছে এবং আমার যে বন্ধু যে গরুটি দেখিয়েছে, যে গরুটি আমরা দেখেছি ওখানে, যে গরুটিকে, সেই গরুটি ওই গরুটি ছিল না। তবে ওই গরুটির রঙও আমি যে গরুটি দেখেছি সেটিও সাদা ছিল। তবে আমি যতটুকু সময় আমি দেখেছি গরুটিকে, সেই গরুটির গা থেকে আমার বন্ধু যেটা বলছিল ঠিক ওরকম ভাবে একটি আলোর রোশনি বের হচ্ছিল এবং মানে আমার গরুটিকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল। গরুটির দিকে আমি যতবারই তাকিয়েছি কিনা ততবার আমার খুব ভয় লেগেছে এবং গরুটি এমন ভাবে একটি ভৌতিক দৃষ্টিতে হচ্ছে আমার দিকে তাকানো ছিল। তা আমি সেখান থেকে দৌড়ে পালাই, পিছনে ফিরে গরুটিকে আবার দেখার চেষ্টা করি। দেখলাম গরুটি উঠছে। এরপরে দৌড়ে যখন পালানোর পরে বেশ কিছু দূরে গিয়ে ওদিকে খেয়াল করার পরে দেখি গরুটি নেই। এরপর আমার মনের মধ্যে আরো সন্দেহ জাগে এবং আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে বাসায় চলে আসি। তা আমি বুঝলাম না ওই রাতে এবং যে গরুটিকে আমি ওই জোনে দেখে এসেছি, মানে 8 নম্বর সেক্টর জোনে দেখে এসেছি, সেই গরুটি এখানে কিভাবে আসে এবং ওই গরুটির রং স্বাভাবিক ছিল না। এখনো বলছি আমি বারবার। তারপরে বলতে পারেন ভালো সেটা কি ছিল, কিন্তু আমি সেদিন রাতে খুবই ভয় পেয়েছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।